জন্মের আগেই আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আব্বাকে চোখে দেখে নাই, জীবনে কোনোদিন আব্বাকে ডাকতে পারে নাই। 6 বছর বয়সে মায়ের সঙ্গে আব্বার কবরখানা জিয়ারত করতে যায়। হায় রে নসিব রে, হায় রে কপাল রে, ওই জায়গায় যাওয়ার পরে মা জননী অসুস্থ হয়ে যায়। মা ছোট্ট বাচ্চাকে বুকের কাছে নিয়ে, কোলের কাছে নিয়ে জিজ্ঞাসা করে, বাবা আমি বুঝি বাঁচবো না রে বেটা, আমি বুঝি আর বাঁচবো না। আমার মন বলতেছে আমি বাঁচবো না রে বেটা, আমি বাঁচবো না। ছোট্ট বাচ্চা কান্দে, মা আমার আব্বা নাই, মা এই দুনিয়াতে আমার আব্বা নাই, তুমিও যদি চলে যাও কি আমারে দেখবে রে, মামাকে কে ভালোবাসবে, কার আদর নিয়ে থাকবো রে মা, মা তুমি আমাকে ছেড়ে যেও না। আবার ভাই জানরি কপালের লেখা না যায় খণ্ডন। আহারে মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। হে আল্লাহর বান্দার রে, তাকে যখন বাড়িতে নিয়ে আসা হলো, দাদা আব্দুল মোতালেব বলেন, আমি তাকে ছোট্ট বাচ্চাকে কোলের কাছে নিয়ে শোয়ায় রাখি। ছোট্ট বাচ্চা ঘুম আসে না রে, শুধু কান্দে আর কান্দে, মা আমি তোমারে ছাড়া ঘুমাইতে পারবো না, তোমাকে ছাড়া আমার ঘুম ধরে না মা, তোমাকে ছাড়া আমার ঘুম ধরে না, আমি তোমার কাছে যাবো মা, আমি তোমার কাছে যাবো মা, আমি তোমার কাছে যাবো। আমার ভাই জান রে, দাদা আব্দুল মোতালেব বলতেছে, ও দাদু ভাই রে, তোমার কান্নার শব্দের কারণে যেমন ঘুম আসতেছে না, সঙ্গে সঙ্গে কান্না থেমে গেছি, আর কোনো শব্দ নাই। দাদা আব্দুল মোতালেব বলেন, গভীর রাত্রিতে আমি ঘুম থেকে জাগা পাইলাম, কেমন যেন একটা শব্দ আমার কানে আসতেছে, ফাঁস ফাঁস করা শব্দ। চোখটা মেলে দেখি রে, ছোট্ট বাচ্চা 6 বছরের শিশু, কেঁদে কেঁদে দুটা চোখ পানি পরে পরে বুকটাও ভেজে গেছে, আর ভিতর থেকে কেমন করে যেন একটা ফাঁস ফাঁস করা শব্দ বের হয়ে আসতেছে। জিজ্ঞাসা করতেছে, দাদু ভাই তুমি কি ঘুমাও নাই রে, দাদু ভাই তুমি কি ঘুমাও নাই? ছোট্ট বাচ্চা বলতে, দাদা আমি কেমনে ঘুমাবো, ও দাদা আমি কেমনে ঘুমাবো, ও দাদা তুমি যখন বলেছো আমার কান্নার শব্দের কারণে তোমার ঘুম আসতেছে না, ও দাদা আমার মুখের কান্না থামিয়ে দিয়েছি দাদা, কিন্তু আমার মুখের কান্না থামাইলে কি হবে দাদা, আমার কলিজা মানে না, আমার কলিজার মধ্যে শুধু আমার মা, শুধু আমার বাপ। ও দাদা কোথায় গেলে আমি আমার সোনার মায়ের মুখ কানা দেখতে পাবো? আমার মা ছাড়া আমার ঘুম আসে না দাদা, আমার মা ছাড়া আমার ঘুম আসে না। আবার ভাই জানবি, দাদা আব্দুল মোতালেব হাউ মাউ করে কেঁদে ফেলেছে। তোমাকে আর থামতে বলবো না, ও দাদু ভাই তোমাকে আর থামতে বলবো না, তোমার মন যেমন চায় তুমি তেমন করে কান্দো। দাদা আব্দুল মোতালেব সকালবেলা উঠে চিন্তা করি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডাকি, হে মক্কার বাচ্চারা আসো রে আসো, আমার মোহাম্মদের সাথে একটু খেলা করো, খেলা পাইলে বুঝি ছোট্ট বাচ্চা মায়ের কথা ভুলে যাবে। সব বাচ্চাগুলো খেলা করে, সোনার নবী আমার ছোট্ট মানুষ যে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে। খেলা শেষ হয়ে গেল, যারা যারা বাঁশি ধুলাবালে মোচাইতে মোচাইতে আদর করতে করতে নিয়ে যায়, কিন্তু ছোট্ট বাচ্চা রে নেওয়ার মতো একটা মানুষ নাই রে, একটা মানুষ নাই। পাহাড়ের কাছে যায় কান্দে, বাবা সবাই আব্বা সবাইকে আদর করে নিয়ে গেল, তুমি কোথায় আব্বা, আমি তোমার কাছে যাব। ওই রাস্তা দিয়ে আবু জেহেল উট নিয়ে যায়। আবু জেহেল জিজ্ঞেস করে, মোহাম্মদ কাঁদো কেন বাবা, কি হয়েছে? ছোট্ট বাচ্চা বলে, দাঁত চাচা সবার আব্বা আছে, সবাইকে আদর করে নিয়ে গেল, আমি আমার আব্বা কোথায়, আমি আমার আব্বার কাছে যাব। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ কেঁদে লাভ হবে না, তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বা দুনিয়াতে নাই, হাসো আমি তোমার বাড়িতে পৌঁছায় দেই। আমার ভাই জন্ডে ছোট্ট বাচ্চাকে উটের পিছনে বসায় দিয়েছে, সামনে আবু জেহেল উটকে খেদায় আর উট নড়ে না, মারার পর মার
উটের শরীর দিয়ে রক্ত ঝরা শুরু করে দিয়েছে। উট আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ একটু জবানটা খুলে দাও রে আল্লাহ, তোমার নবীর পরিচয়টা আমি আবু জেহেলকে দিয়ে দেব। আমার আল্লাহ উটের জবান খুলে দিলেন। উট বলতেছে, রে আবু জেহেল, যেই মানুষটাকে তুমি পিছনে বসায় রেখেছো, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, এটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শানে আল্লাহ ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে আবু জেহেল, যতক্ষণ পর্যন্ত তুমি সম্মান করে সামনে না বসাবে, আমি উট মারা গেলেও একটা ধাপ দেব না। আল্লাহু আকবার। এবার আবু জেহেল ছোট্ট বাচ্চাকে নিয়ে সামনে বসায় দেয়, সঙ্গে সঙ্গে উট চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। দয়ার নবী, এ মায়ার নবী গো, আপন নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মজিজা, ধন্য হলেন বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা। ও আল্লাহর বান্দারা, আমি যেই কথাটা বলতেছিলাম রে সোনা, একটা এতিম, একটা গরিব, একটা অসহায়ের ব্যাপারে কথা বলতেছিলাম। রে আল্লাহর বান্দারা, যেই মা বাবা সন্তানকে রেখে দুনিয়া থেকে চলে গেছে, যেই মানুষটা এতিম হয়ে গেছে, ওই সন্তানটার মনে বড় কষ্ট, ওই সন্তানটার মনে ব্যথারে বড় ব্যথা। আল্লাহর বান্দারা রে, আমার ভাইজান রে, কি বলবো রে, কি বলবো, মা মারা গেছে, বাবাও মারা গেছে, এরকম কবরস্থান, এটা মায়ের কবর, এটা বাবার কবর। এই মায়ের কবর আর বাবার কবরের মাঝখানে ছোট্ট একটা বাচ্চা যে মাটির উপরে শুয়ে আছে, দেখে যেন কলিজায় আঘাত লেগে যায়। হায় হায়, কি দৃশ্য রে, কি দৃশ্য! মা বাবার কবরের মাঝখানে মাটির উপরে ছোট্ট বাচ্চা শুয়ে আছে। এই বাচ্চা কারো কাছে আদর পায় না, কারো কাছে সোহাগ পায় না, মনের কষ্ট নিয়ে মায়ের কবরের কাছে চলে গেছে, মনের ব্যথা নিয়ে বাবার কবরের কাছে চলে গেছে রে সোনা। ওই ছোট্ট বাচ্চা কেঁদে কেঁদে বলে, মা গো, ও তোমার ওই সোনাম ভুলতে পারি না, মা গো, ও তোমার ওই সোনাম ভুলতে পারি না। যাদের মা নাই রে, একটু আমার সাথে পড়েন শোনা, মা গো, ও তোমার ওই সোনাম ভুলতে পারি না, মা গো, ও তোমার ওই সোনাম ভুলতে পারি না। মিসকি হেসে খোকা ডাকটি শুনতে যে হার পাই না, মা, মা গো, তোমার ওই সোনাম ভুলতে পারি না। এই কাফনটা মা একটু খুলে দেখি যখন মুখ, দু চোখ জুড়ে বন্যায় আসে, ফেটে যায় দেবু, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা, মা, মা গো, তোমার ওই সোনাম ভুলতে
পারি না মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না রে আল্লাহর বান্দারা আমার সোনার ভাইজান রে একটু তোমার দৃষ্টিটা তোমার অন্তরের দৃষ্টিটা মায়ের কবরের দিকে দাও বাবার কবরের দিকে দাও দেখো তোমার বাবার বুকের পরে মাটিগুলো চাপা পড়ে আছে তোমার মায়ের ওই খাবারের বাঁশগুলো ভেঙে ভেঙে মুখের উপরে চাপা পড়েছে কত কান্নাকাটি করে রে কত চিৎকার করে রে বেটা আর জানে সহ্য হয় না রে বেটা আর জানে সহ্য হয় না রে বেটা বেটা রে একটু আল্লাহর কাছে দোয়া করু বেটা আল্লাহর কাছে দোয়া করু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও বেটা রে একটু আল্লাহর কাছে দান সদকা করো আল্লাহর রাস্তায় দান সদকা করো ওই দানের বিনিময় তোমাদের দোয়ার বিনিময় হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটু কবরে শান্তি দেবে।